হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। চলো আজকের ভিডিওতে আমরা কিছু সেটআপ নিয়ে ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটআপ, যে সেটআপ তোমরা ইউজ করলে বেসিক্যালি অ্যাটলিস্ট 1:3 তো টার্গেট ইজিলি পেয়ে যাবে। ওকে, তো সেটআপটা কি আমরা একটু জাস্ট এক্সপ্লেন করব। তার সঙ্গে সঙ্গে যারা নতুন চ্যানেলে আছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সো লেটস গো, চলো। দেখো, এই সেটআপ বেসিক্যালি ইউজ করব আমরা হচ্ছে সিম্পলি সাপ্লাই, বিজি, ঠিক আছে, আর ডিমান্ড। সাপ্লাই, ডিমান্ড, এফবিজি, এই তিনটে কনসেপ্টের উপর আমাদের কাজ হবে। সো কনসেপ্ট আমি একটু এক্সপ্লেন করে দিই। ধরো সাপোজ মার্কেট আমার ডিমান্ড জোনে আছে, ঠিক আছে, ডিমান্ড জোনে আছে। আমি একটা ডিমান্ড জোন টেনে নিলাম, প্লাস এটা আমার একটা সাপ্লাই জোন আছে, এখানে আমি একটা সাপ্লাই টেনে নিলাম। মার্কেট যখন নিচে থেকে উপরে আসলো, এই সাপ্লাই বা ডিমান্ড জোনে যখন মার্কেট টাচ করলো, এখানে কিন্তু একটা প্রপার এফবিজি ক্রিয়েট হতে হবে। কি? এফবিজি ফরমেশন হতে হবে, যেটা কি আমরা ইউজ করবো অনলি 5 মিনিট টাইম ফ্রেমে। যখন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা এফবিজিটাকে ইউজ করছি, তো বেসিক্যালি ওখান থেকে কিন্তু আমাদের কাজটা শুরু হবে। প্রথমে এফবিজি যখনই ক্রিয়েট হবে, এফবিজির মাস পর আওয়ার মানে 50% রেঞ্জটাকে আমরা টার্গেট রাখবো অ্যাজ আ এন্ট্রি নেওয়ার জন্য। যখনই 50% রেঞ্জে মার্কেট আসবে, সেখান থেকে কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করবো। ক্লিয়ার? সেখান থেকে কিন্তু আমরা এন্ট্রিটা প্ল্যান করব, এবং টার্গেট নেবো অ্যাটলিস্ট 1:3। প্রথম প্রথম তোমরা কিন্তু 1:3 নিয়ে চলবে, তারপরে কিন্তু আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা বেটার হবে আস্তে আস্তে। আর এসএল থাকবে কিন্তু এই এফডিজির একটু নিচে আমাদের এসএলটা রাখবে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটু সেট আপ। তো বেসিক্যালি যখন মার্কেট যে সাপ্লাই জোন থেকে আসবে, তো সাপ্লাই জোন থেকেও কিন্তু সেম 50% রেঞ্জে যখন যাবে, এখান থেকেও মার্কেট কিন্তু আমাদের ফুল ব্যাক যখন নেবে, তখন কিন্তু আমাদের এখানে পুট সাইডে বা সেল সাইডে আমরা এন্ট্রি প্ল্যান করব। এটা নট অনলি ফরেক্স মার্কেট, এখানে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু বেসিক্যালি আমরা এটা কিন্তু কাজ করতে পারবো। তো তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই কিন্তু সেট আপটা ইউজ করতে পারো। এখানে বেসিক্যালি তোমাদের যদি 10টা ট্রেড ধরো, তার মধ্যে অ্যাটলিস্ট 7টা ট্রেড কিন্তু তোমাদের ফেভারে যাবে। ওকে, আমি যেই ডেটাগুলো দেবো সেই ডেটাগুলোর উপরে তোমরা ব্যাক টেস্ট করবে, এবং ব্যাক টেস্ট করে দেখবে আলটিমেটলি এর রেজাল্ট কি আসছে। আমাদের অলরেডি ব্যাক টেস্ট করা আছে। তো 10টার মধ্যে অ্যাটলিস্ট 1:7 মানে 7, তুমি 7টা ট্রেড তো ইজিলি ক্যাচ করতে পারবে। ওকে, তো চলো দেখি আমরা। দেখো, এটা বেসিক্যালি একটা গোল্ডের চার্ট। ওকে, গোল্ডের চার্টে কি হচ্ছে তোমরা দেখো, যখনই মার্কেট কোনো আমার বেসিক্যালি ডিমান্ড জোনে, মানে মার্কেট যখন কোনো ডিমান্ড জোনে আসলো, এই যে একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনে যখন আসলো, মানে ডিমান্ড জোন হচ্ছে সেই জোন যেখান থেকে মার্কেটে বাইং আসে, তাই তো? এবার দেখো, যখন ডিমান্ড জোনে আমরা আসলো, আমি কিন্তু এই এফবিজিটা যখন ফর্মেশন হয়েছে, এই যে গ্রিন কালার একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমরা এফবিজি বলবো। ওকে, তো এইখানে যখনই মার্কেট আসলো, মার্কেট কিন্তু দেখো এখান থেকে টাচ করলো, এসে কিন্তু মার্কেট অ্যাটলিস্ট আমাদের কিন্তু সেই রিওয়ার্ড রেশিও অ্যাটলিস্ট 1:3 কাছাকাছি কিন্তু তোমাদের দিয়ে দেবে। এবার যখনই তোমরা এখানে এন্ট্রি নেবে, এন্ট্রি নেওয়ার সময় বেসিক্যালি কি হবে, যদি তোমাদের এখানে এন্ট্রি হয়, এসএলটা কিন্তু থাকবে ঠিক এই লেভেলের নিচে। অর্থাৎ এই যে লেভেলটা আছে, আমি যদি ড্র করি, এই লেভেলটা একটু নিচে আমাদের কিন্তু এসএলটা থাকবে। আর টার্গেট থাকবে অ্যাটলিস্ট 1:3। যদি এখানে 6 পয়েন্ট ধরো, 318 মানে এই 18 পয়েন্টের কাছাকাছি তোমাদের কিন্তু টার্গেটটা থাকবে। ওকে, তো যেহেতু দেখতেই পাচ্ছ এখনই অলরেডি একটা সেট আপটা অ্যাক্টিভ হয়েছে, প্লাস এই অলরেডি 1:2 কাছাকাছি কিন্তু এই সেট আপটা অলরেডি দিয়ে দিয়েছে, 1:2 অলরেডি কিন্তু প্রোভাইড করে দিয়েছে। ওকে, এবার যদি আমরা পিছনে যাই, পিছনের ডেটা যদি দেখি, যে মার্কেটে এফবিজি কোথায় কোথায় ফর্মেশন হয়েছে। যখনই এফবিজি ফর্মেশন হবে, শুধু একটা দেখতে হবে যে ওখানে সাপ্লাই জোন আছে না ডিমান্ড জোন আছে। যখনই সাপ্লাই বা ডিমান্ড জোন থাকবে, তখনই কিন্তু তোমাদের সেই জায়গাটা কিন্তু ক্যাচ করতে পারবে। না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু অত সহজে কিন্তু তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে? তো দেখো বেসিক্যালি এইখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে। যখনই মার্কেট এখানে একটা এফবিজি ফর্মেশন হলো, এইখানে যদি লো আর এটা হাই ধরি, এখানে একটা আমার এফবিজি ফর্মেশন হলো। এটা বেসিক্যালি কি হচ্ছে, আমার এটা কিন্তু আমার ডিমান্ড জোন, এটা আমার ডিমান্ড জোন। তাহলে যখনই মার্কেট এখানে এফবিজি ফর্মেশন করলো, আমি কিন্তু সোজা এখানে অ্যাটলিস্ট 1:3 কিন্তু টার্গেট পেয়ে গেলাম। ওকে, এখানে যদি তোমাদের এন্ট্রি হয় কোথাও, অ্যাটলিস্ট এখানে পর্যন্ত তোমাদের টার্গেট। আর এসএল থাকবে কোথায়? এসএল থাকবে এই লেভেলটা একটু নিচে, আমাদের এসএলটা থাকবে যদি 6 পয়েন্ট ধরো, এখানে অলরেডি 18 পয়েন্টের উপরেই তোমাদের কিন্তু টার্গেটটা দিয়ে দিয়েছে। তো এর যেই এন্ট্রি গুলো তোমাদের বললাম, এগুলো কিন্তু তোমরা ব্যাক টেস্ট করবে। দেখো,
যে কটা আমি দেখাবো এফবিজি ফর্মেশনের উপরে সে কটা কিন্তু টার্গেট হিট করবে। হ্যাঁ, এখানে একটা জিনিস নোটিস করার বিষয় আছে, যখনই তুমি এফবিজি কোথাও ক্রিয়েট হচ্ছে, এফবিজিটা দেখবে যে মার্কেট জন্য কোনো জোনের মধ্যে না থাকে। মানে ধরো মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে, অ্যাকুমুলেশন রেঞ্জের মধ্যে আছে, তখন একটা এফবিজি ক্রিয়েট হলো, তখন কিন্তু তোমরা এখানে কোনো এন্ট্রি প্ল্যান করবে না। ওকে, তাহলে দেখো এখানেও সেম একটা এফবিজি ফর্মেশন হয়েছে। আমি কি বললাম, এর 50% রেঞ্জে যাবে, মানে মার্কেটের 50% রেঞ্জটা তুমি টানলে এখানে তোমার এন্ট্রি হলো, এখানে তোমার হচ্ছে ডিমান্ড জোন, এখান থেকে তুমি কি করলে লং করলে, এখান থেকে যখনই লং করলে এই ক্যান্ডেলে তোমার এন্ট্রি হলো, এই যে ক্যান্ডেলটার একটু লোয়ে তোমার এসএল থাকলো, এখানে অ্যাটলিস্ট 1:3 কিন্তু তোমরা ইজিলি ক্যাচ করতে পারো। দেখো এখানে 21 পয়েন্ট যদি ধরি, তোমার অলরেডি দেখো এখানে কিন্তু টার্গেট কিন্তু অলরেডি তোমাদের এই পর্যন্ত কিন্তু দিয়েছে, ইভেন তার উপরেও দিয়েছে। ওকে, সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই এই সেট আপটাকে ইউজ করবে এবং খুব ভালো রেজাল্ট দেবে। ব্যাক টেস্ট করে তোমরা দেখবে। ওকে, তো যদি পরবর্তীতে কোনো তোমার প্রিভিয়াস ভিডিও চাও যে কি কোন টপিকে ভিডিও আসা উচিত বা আনা উচিত, তো বেসিক্যালি তোমরা বলবে, আমি কিন্তু সেই হিসাবে তোমাদের গাইডটা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।